সূরা হুজরাতে রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি এটা পছন্দ করো যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? এটা কি তোমরা পছন্দ করো? যারা গীবাত করে তাদের ব্যাপারে বলা হয়েছে, যারা পরনিন্দা করে, অন্যের দুশ্চর্চা করে, তারা আপন ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস খাওয়ার যে অপরাধ, সেই অপরাধ করে। নাউজুবিল্লাহ। শুধু এটাই নয় বাজান, আরো কঠিন বিষয় আছে। আপনি যে গীবাত করলেন, আরেকজনের মন্দচারী করলেন, আপনি যখন হাসরের মাঠে উঠবেন আর এটা যখন প্রকাশ পাবে আপনার আমল নামা, সেদিন আপনি ধরা খেয়ে যাবেন। আপনার আমল থেকে তাকে আমল নেক দিয়ে দেওয়া হবে, আর যার গীবাত চর্চা করছেন তার থেকে গুনাহ আপনার উপরে নিয়ে আসা হবে। যতক্ষণ সে মাপ না করেছে এরকম অবস্থা হবে, আপনার আমলের খাতা শূন্য হয়ে যাবে। আর ওই ব্যক্তির বেশি বেশি গীবাত করার কারণে ওই ব্যক্তি আমল পেয়ে আবার জান্নাতবাসী হয়ে যেতে। সামনে আমি কোরআনুল কারীমের 114 খানা সূরা রয়েছে, তাই না? এর মধ্যে 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান। লুকমান নাম শুনছেন আপনারা? আমাদের সমাজে অনেক যুবক ভাইদের নামও তো লুকমান আছে, তাই না? লুকমান। তো তার নামে রব্বুল আলামিন একখানা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। লুকমান হাকিম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের একজন জ্ঞানী, প্রজ্ঞাবান ব্যক্তি, মহাপণ্ডিত, পণ্ডিতের মহাসাগর ছিলেন তিনি। তিনি ছিলেন কালো। কি ছিলেন? কালো। আমরা কালো মানুষকে অনেক সময় কিন্তু নিন্দি, কি বলেন? কালো মানুষকে আমরা বলি, ওই বেটা কালো, সুন্দর না, অমুক হুজুর আজকে ওয়াজ করতে আসছে, উনিও সুন্দর না। না না, এরকম বলবো না। বিবাহ শাদী করাইতে গেছে, সেখানেও বলা হয় সব সৃষ্টি কার? আল্লাহ। তো লুকমান হাকিম ছিলেন তিনি কালো, চেহারাটা ছিল কালো। তিনি ছিলেন দাস, সেই সময় দাস প্রথা ছিল। লুকমান হাকিমের বাবা যিনি ছিলেন তিনিও দাস ছিল। আপনারা জানেন, দাসের ঘর থেকে যিনি জন্ম নেন তিনিও দাস, যদি তাদেরকে কি করা না হয়, উন্মুক্ত করে দেওয়া না হয়। তো তিনি রাখাল ছিলেন। কি ছিলেন? রাখাল। রাখাল বুঝি তো আমরা? আপনারা একটু জবাব দিবেন। বকরি চড়ায় যারা, ছাগল চড়ায় যারা, তাদেরকে রাখাল বলা হয়, তাই না? তিনি রাখাল ছিলেন। পরবর্তী সময়ে তিনি রাখালি ছেড়ে দিয়ে কাঠ মিস্ত্রির কাজ করেছেন, তাফসীরের কিতাবে এসেছে। আবার একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই কালো কচকচে লোকটাকে দাউদ আলাইহিস সালামের সময় বিচারপতি বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি কত জ্ঞানী ছিলেন, তার শেষ জীবনে তিনি বিচারপতি হয়েছিলেন। তো বন্ধুগণ আমার, এই আয়াতে যাওয়ার আগে যার নামে রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরা অবতীর্ণ করে দিলেন, তার সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? তিনি কালো ছিলেন, দাস ছিলেন, তার মালিকের অধীনে তিনি রাখালি করতেন। ওই বিস্তীর্ণ মরুভূমিতে তিনি রাখালি করতেন, ছাগল চড়াইতেন। কিন্তু তিনি যখন ছাগল নিয়ে মাঠে প্রবেশ করতেন, প্রবেশ করার পরে উনি ছাগলগুলা ছেড়ে দিয়ে মাঠের এক কোনায় এসে আরো যারা রাখালি করত তাদেরকে একসাথে জমায়েত করে তিনি সেখানে জ্ঞান গর্ব বক্তৃতা দিতেন, নসিহত পেশ করতেন। প্রত্যেকটা কথা এত মূল্যবান, এত ওজন, যে প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর পরে উম্মতে মুহাম্মদীর জন্য যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনে আমাদের জন্য নসিহত হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মানুষের কথা কত বড় ওজন হলে, কত দামি হলে, সেই দাউদ আলাইহিস সালামের সময়ের একজন রাখালের কথা আল্লাহ পাক সেটাকে লৌহে মাহফুজে হেফাজত করে রেখে উম্মতে মুহাম্মদীর জন্য নসিহত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন? তো লুকমান হাকিম তিনি এত জ্ঞানী ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন। তিনি তার সন্তানদেরকে উদ্দেশ্য করে তিনি এখানে কিছু নসিহত পেশ করেছেন। আমরা একটা নসিহত নিয়ে কথা শুরু করব, যদি সময় থাকে তাহলে দ্বিতীয়টাই যাব, তৃতীয়টাই যাব। তো শুনুন, সেই লুকমান হাকিমকে তিনি এইভাবে বক্তৃতা করতেন মাটির কোনায় দাঁড়িয়ে। কিছুদিন যেতে যেতে না যেতেই তার কথা মানুষের কাছে এত পছন্দ হতো, এত ভালো লাগতো। রাখাল যত ছিল হাওরের এই বন্দরের, সব রাখাল এসে জমায়েত হয়ে যেত। আস্তে আস্তে এই খবর লুকমান হাকিমের যে মালিক ছিল তার কানে পৌঁছে গেল যে আপনার দাস যিনি রাখালি করেন, তিনি তো চমৎকার জ্ঞান গর্ব বক্তৃতা প্রদান করেন, আপনি জানেন কিনা? তিনি বলেন, না, আমি জানি না। তো তিনি লুকমান হাকিমের সেই জ্ঞানকে টেস্ট করার জন্য একদিন লুকমান যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পর তার মালিক বলল, হে লুকমান, এদিকে আসো, তুমি যাও আমার একটা ছাগল জবাই করো। এই পাল থেকে লুকমান হাকিম একটা ছাগল জবাই করলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার করার পরে লুকমান হাকিমের মালিক বলছেন, তুমি এটার ভেতর থেকে এমন একটা অংশ নিয়ে আসো যেই অংশটা সবচেয়ে নিকৃষ্ট, খারাপ।
ভাই কথা বুঝে আসছে তোমাদের? ছাগল কি করছে? জবাই করছে তার মালিক টেস্ট করার জন্য। বলছে এইবার ছাগলের ভিতর থেকে এমন একটা অংশ নিয়ে আসো যেটা সবচেয়ে খারাপ। লোকমান হাকিম তার বুকটা, ছাগলের বুকটা ছিল ভিতর থেকে, আমরা গিলা কই না, গিলা কলিজা, ওই টুকরোটা নিয়ে আসছে, আয়েশা মালিকের হাতে দিল। দেওয়ার পর লোকমান হাকিম বলছে এইবার যাও আরেকটা ছাগল জবাই করো। আরেকটা করছে, বলছে এইবার এই ছাগলের ভিতর থেকে সবচেয়ে উৎকৃষ্ট যে বস্তু আছে সেটা নিয়ে আসো। লোকমান হাকিম আবার বুক ছিড়ল, বুক ছিঁড়ে আবার সেই গিলা কলিজা যেটা সেটাই নিয়ে আসলো, কলবটা। সেটা কি? কলব। মালিক প্রশ্ন করলো, লোকমান তোমাকে যখন বলেছি সবচেয়ে মন্দ খারাপ বস্তু আনতে, সেই সময় তুমি কলিজার টুকরায় আনছো, এই গিলা কলিজায় আনছো। আবার যখন বললাম সবচেয়ে ভালো অংশ আনতে, তখনও তো তুমি সেই গিলাটাই আনলার কারণ কি? লোকমান হাকিম ব্যাখ্যা দিলেন যে হ্যাঁ মালিক, মানুষের এই কলবটা এমন একটা জিনিস, এমন একটা বস্তু, সেটা যদি খারাপ হয়ে যায়, মন্দ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে একটা মানুষ সে নিজেই নষ্ট হয়ে যায়, সে পুরোটাই খারাপ হয়ে যায়। আর মানুষের এই দিল, কলিজা, অন্তঃকরণ যদি ভালো থাকে, তার কলব যদি ভালো থাকে, তাহলে তার সব কিছুই ভালো হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। লোকমান হাকিমের মালিক বুঝলেন না এটা মানুষ যে বলে তা না, প্রকৃতপক্ষে আমার এই রাখালটা খুবই জ্ঞানী। কি বলেন? জ্ঞানী না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে কলব সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলি আল্লাহু আকবার। এই কলবের কথাই রব্বে কারীম সেখানে বলে দিয়েছেন। বহু সংখ্যক মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন সৃষ্টি করেছি। ওই যে লোকমান যেই কলব পরীক্ষার জন্য তার মালিক তার জ্ঞান টেস্ট করার জন্য নিয়েছিল, আল্লাহ বলেন এই কলবটা যদি থাকার পরেও আমি আল্লাহকে চিনলো না, দিন বুঝলো না, আমার আল্লাহকে চিনলো না, কোরআন বুঝলো না, সুন্নাহ মানলো না, তার কলব থেকেও নাই। কি বলেন? আছে নাকি? তাকে আমি কান দিয়েছি, চোখ দিয়েছি, কিন্তু এগুলা দ্বারা দিন বুঝলো না, শুনলো না, মানলো না, তাহলে সে মানুষ হিসেবে আর গণ্য হবে না, সে হবে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। কে বলছেন? আল্লাহ বলছেন। আমাদের সমাজে তো দেখি এরকম মানুষ আছে না? কি বলেন? আছে না? নামাজ পড়ে আবার সুদের ব্যবসাও করে, আছে না? নাই? আপনাদের সমাজে নাও থাকতে পারে, আমাদের এখানে আছে। ওই দিন এক ঘটনা আপনাদেরকে বাস্তব বলি, এটা গীবত হবে না, আমি নাম বলবো না। আমার কাছে একজন এসে বলতেছে, হুজুর এক ব্যক্তি টাকা লাগাইছে সুদে, তো লাগাইছে পরে যেই লোকের কাছে ইন্টারেস্টটা আনতে যাবে, মানে মুনাফা, লাভ যেটা আর কি, তো আসরের আগে সে মসজিদে ঢুকতেছে, এই মুহূর্তে ফোন দিছে তার সামনে আমাকে, যিনি সাক্ষ্য দিচ্ছেন, ফোন দিয়ে বলছে এই বেটা টাকাটা তাড়াতাড়ি রেডি কর, আমি নামাজটা পড়ে আইতেছি। তো উনি এটা বুঝতে পারে না, তো নামাজের পরে চিন্তা করলো এইভাবে ধমকি দিয়ে কাকে বললো, খোঁজ নিয়ে দেখে সুদে টাকা লাগাইছে, এটা ইন্টারেস্ট আনার জন্য সে নামাজটা পড়েই গিয়ে হেরে ধরবো যদি টাকাটা না দেয়। কেমন বুঝেন? এরকম নামাজে আছে তো? তাহলে তার কলব আছে, চোখ আছে, কান আছে, সব আছে, তারপরও সে দিন বুঝলো না। বুঝলো? নামাজ পড়ে আবার জমির লাইল কাটে। কাটিং মাস্টার আপনাদের এলাকায় আছে? আমাদের ওই এলাকায় আছে, বিভিন্ন জায়গায় দেখবেন বছরের পর বছর লাইল কাটতে কাটতে নিজের জমিটা অনেক বড় হয়ে গেছে, তাই না? পাশের একজন মুত্তাকি পরহেজগার মানুষ, তিনি জমিনে বেশি যায় না, খোঁজ খবর নেয় না, ওনার লাইল কাটতে কাটতে ভিতরে ঢুকে গেছে। এরকম আছে না? আচ্ছা, তিনি খোঁজ খবর নেয় না। এরকম কাটিং মাস্টার কিন্তু আছে, তারা আবার নামাজও পড়ে, অন্যের জমি দখল করতেছে। আবার এরকম নামাজেও আছে, নামাজ পড়ে এসে বলে তাড়াতাড়ি দিয়ে দাও টেবিলের নিচে দিয়ে। সেটা কি? ঘুষ। আছে না নাই? ঘুষ নেওয়ার জন্য অনামাজি কর ফেলে দিয়েছে, এরকম বহু অফিসার আমি দেখেছি। কিন্তু সে ঘুষও গ্রহণ করছে, আবার নামাজও পড়ছে, তাহলে তার নামাজ হচ্ছে না। কারণ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার রবের প্রত্যেকটা কথা ধ্রুব সত্য, কোনোদিন মিথ্যা হতেই পারে না। যদি কেউ সামান্য সন্দেহ করে তার ঈমান থাকবে না। রব্বুল আলামিন বলছেন তুমি যে সালাত আদায় করো, সেই সালাত থেকে অন্যায় কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, এই যে চাষ চলে সিনেমা থেকে তোমাকে ফিরিয়ে রাখবে।
এই নামাজ তোমাকে তাস খেলা থেকে, জুয়ার আড্ডা থেকে ফিরিয়ে রাখবে। এই নামাজ জমির লাইল কাটা থেকে ফিরিয়ে রাখবে। এই নামাজ তোমার ভাইয়ের সম্পদ তুমি দিচ্ছ না, জোর জবরদখল করে রাখছো, সেখান থেকেও তোমাকে ফিরিয়ে রাখবে। এই নামাজ পড়ে যখন তুমি ব্যবসায়ী যাবা, ব্যবসায় গিয়ে তুমি ওজনে কম দিতে পারবে না, ভেজাল মাল দিতে পারবে না, নামাজ তোমাকে সেখান থেকে ফিরিয়ে রাখবে। আর যদি না ফিরাতে পারে, এই নামাজ নামাজই না। বুঝতে পারছেন? এখন আমাদের সমাজে তো বেশিরভাগ নামাজি হচ্ছে নামাজটা পড়ে মসজিদে বসে গিবাত শুরু করে। তো গিবাত বুঝেন তো? আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ আল জামিয়াতুল ইমদাদিয়া, উনি বলতেন গিবাত মানে পরনিন্দা, মানুষের দুশ্চর্চা করা। উনি বলতেন ঘি বুঝেন তো? ঘি আর ভাত, এই দুইটা গরম ভাত আর ঘি একসাথে লবণ দিয়ে মাখাইলে স্বাদ কম না বেশি? অনেক মজা না? উনি বলতেন এই ঘি আর ভাত খাইলে যেরকম মজা, তার চেয়ে তো বেশি মজা গীবত করা, মানুষের পরনিন্দা করা। আপনি যদি কারো পরনিন্দা করেন, কারো মন্দচারী করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, গীবাত কি তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবাত হচ্ছে এটাই, যেটা তুমি তার কারো অজান্তে এবং কারো অবর্তমানে যে কথা তুমি বলবা, সেই কথা তিনি শোনার পরে যদি তিনি কি বলেন কষ্ট পান, তিনি যদি রাগান্বিত হন, সেটাই হচ্ছে গীবাত। আপনি একজনের ব্যাপারে একটা কথা বলছেন, তিনি কিন্তু সামনে নাই, কি বলেন, কিন্তু যার কাছে বলছেন, তিনি যার ব্যাপারে বলছেন, তাকে বলার পর তিনি শোনার পরে যদি কষ্ট পায়, আমার রাসূল বলছেন এটাই গীবাত। তারপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে রাসূল, আমি যে কথাটা বলবো সেটা যদি তার মধ্যে দোষটা থাকে তাহলে গীবাত কিনা? রাসূল বললেন, যদি দোষ থাকে তাহলে সেটাই গীবাত, আর যদি দোষ না থাকে তাহলে সেটা হবে অপবাদ। আর গীবাত আর অপবাদ আরো জটিল বিষয়। সূরা হুজরাতে রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি এটা পছন্দ করো যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? এটা কি তোমরা পছন্দ করো? যারা গীবাত করে তাদের ব্যাপারে বলা হয়েছে, যারা পরনিন্দা করে, অন্যের দুশ্চর্চা করে, তারা আপন ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস খাওয়ার যে অপরাধ, সেই অপরাধ করে। নাউজুবিল্লাহ। শুধু এটাই নয় বাজান, আরো কঠিন বিষয় আছে। আপনি যে গীবাত করলেন, আরেকজনের মন্দচারী করলেন, আপনি যখন হাসরের মাঠে উঠবেন আর এটা যখন প্রকাশ পাবে আপনার আমলনামা, সেদিন আপনি ধরা খেয়ে যাবেন। আপনার আমল থেকে তাকে আমল নেক দিয়ে দেওয়া হবে, আর যার গীবাত চর্চা করছেন তার থেকে গুনাহ আপনার উপরে নিয়ে আসা হবে। যতক্ষণ সে মাপ না করেছে, এরকম অবস্থা হবে, আপনার আমলের খাতা শূন্য হয়ে যাবে। আর ওই ব্যক্তির বেশি বেশি গীবাত করার কারণে ওই ব্যক্তি আমল পেয়ে আবার জান্নাতবাসী হয়ে যেতে পারে। তাহলে বন্ধুগণ, যেটা বলছিলাম, লুকমান হাকিমকে মনে আছে আপনাদের? সবক মনে রাখতে হবে। আজকে সূরা লুকমান, কোরআনের 31 নম্বর সূরা, কয় নাম্বার? আয়াত নাম্বার 13। আয়াত নাম্বার কত? 13। এখানে লুকমান হাকিম তার ছেলেকে নসিহা করছেন। প্রথম নসিহা সেটা হচ্ছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন যে স্মরণ করো ওই সময়ের কথা। লুকমান তার কলিজার সন্তানকে যখন নসিহা করছিল, কি করছিল? নসিহা কি করছিল? ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলে নাই কিন্তু, ইয়া বুনাইয়া, হে আমার আদরের কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা শুরু করব ইনশাআল্লাহ। তারপর লুকমান হাকিম বলছেন, কারো সাথে তুমি অংশীদার স্থাপন করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় ধরনের জুলুম, বড় ধরনের জুলুম। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ, তারা এই জুলুমের যে ব্যাখ্যা সেটা প্রথম বুঝতেছিলেন না। তারা ভাবছিলেন কেউ কারো প্রতি জুলুম করলে এটা কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বুখারীর হাদিসে এসেছে, না, এই জুলুমটা হচ্ছে শিরিক। এটা কি শিরিক? কোরআনের আরো বিভিন্ন জায়গায় এসেছে। আচ্ছা, আপনাদের কাছে আমি আগে একটু জানতে চাই, আপনি ধরেন ক্লাসে 100 ছাত্র, একটা ক্লাস, যার রুল এক হয়, মূল্যায়নের দিক থেকে ক্লাসের মধ্যে সেই তো বেশি মূল্যায়িত, কি বলেন? তার সম্মান বেশি না? তো এখন লুকমান হাকিম এখানে অনেকগুলা নসিহা করেছেন। এর মধ্যে প্রথম নাম্বার যে নসিহা,
নসিহত, উপদেশ, সেটা অন্যান্য উপদেশের চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিধায় প্রথম নম্বরে তিনি সন্তানকে করেছেন, তাই না? এটার গুরুত্ব খুব বেশি। আপনাদের সামনে আমি আজকে এই মেসেজটাই দিতে চাই, বর্তমান মুসলিম সমাজের, বর্তমান মুসলমানদের, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম, সবচেয়ে বড় রূপ, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিরিক। আমরা বুঝিও না শিরিক যে কোন দিক থেকে করছি আমি, সেটা আমরা টেরও পাই না। আমি যখন কিছু শিরিকের লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করব, তখন বুঝতে পারবেন, হাই রে হুজুর, এটা তো আসলে আমরা করি, আমরা আমাদের দ্বারা হয়ে যায়। তবে যদি ভুল ক্রমে হয়, আপনি জানার পরে আল্লাহর কাছে তওবা করেন, মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ। তো শিরিক কত বড় গুনাহ, এটা আগে আমরা একটু জানি। শিরিকের ব্যাপারে আল্লাহ কি বলছেন? বন্ধুগণ আমার, শিরিক এত বড় গুনাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহও পারেন, তিনিও পারেন, আল্লাহও দেন, তিনিও দেন, এরকম মনে করাই হচ্ছে শিরিক, অংশীদার স্থাপন করা শিরিক। রব্বুল আলামিন বলছেন, এরকম অনেক মুমিন আছে যারা শিরিক করে, তারা মুমিন না। রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বলি আল্লাহু আকবার। এরকম বহু ইমানদারেরা আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, কিন্তু ইমানদার দাবি করার পরেও তারা শিরিক করে। তাদের ইমানে শিরিক, তাদের বিশ্বাসে শিরিক, তাদের আমলে শিরিক, তাদের কর্মে শিরিক, সব জায়গায় শিরিক। রব্বুল আলামিন বলেন, তারা নিজেদেরকে ইমানদার দাবি করার পরেও তারা ইমানদার না, তারা হচ্ছে মুশরিক। তারা কি? মুশরিক। মুশরিকদের ব্যাপারে আল্লাহ আরেকটা কঠিন বক্তব্য দিয়েছেন কুরআনুল কারীমে। কোথায় দিয়েছেন? কুরআনুল কারীম। সেটা দিয়েছেন নবীদেরকে উল্লেখ করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের উপরে আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন, তিনি বলে দিয়েছেন, হে নবী, আপনি এবং আপনার পূর্বে যারা নবী এবং রাসূল এসেছিল তাদের ব্যাপারেও আল্লাহ এই কথাটা বলেছেন। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর এসেছে শুধু একজন, দুইজন, তিনজন নয়, অন্তত পক্ষে 20 জন নবী এবং রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বলে দিয়েছেন, লা ইন আশরাকতা, হে নবী এবং রাসূল, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল সমূহকে বরবাদ করে দেওয়া হবে, নিষ্ফল করে দেওয়া হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। কাদেরকে বলছেন? আমাদেরকে মেসেজ দিয়েছেন, কিন্তু নবীকে উদ্দেশ্য করে, রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেছেন। এইবার আসুন আমরা শিরিকের আরেকটু বলে ফেলি, যে শিরিক করার পরে মানুষের আমল সমূহ কি হয়, ইমানের কি অবস্থা থাকে, মৃত্যুর পর আমাদের কি অবস্থা হবে। বন্ধুগণ আমার, মানুষ যত গুনাহ করুক না কেন, হাদিসে এসেছে, যত প্রকার গুনাহ করুক না কেন, কোরআনেও এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবেন না, কোনোদিনই ক্ষমা করবেন না। আর আপনি যত গুনাহ করেন না কেন, সমস্ত গুনাহকে আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য বন্ধুগণ আমার, আমাদের ইমানের সাথে যদি শিরিক সম্পর্ক স্থাপন করে ফেলে, শিরিক ঢুকে পড়ে, কুফর ঢুকে পড়ে, শিরিকি বিশ্বাস ঢুকে পড়ে, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। আর ইমান যদি নষ্ট হয়ে যায়, আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাদেরকে বলি, পকেটে 10 টাকা, 20 টাকা, 100 টাকা নোট আছে না আমাদের? আমরা যদি 1 লিখে 2টা শূন্য বসাই, তাহলে কত হবে? 100 হবে। 3টা বসাইলে 1000 হবে। এইভাবে যত বসাতে থাকবেন ডান দিক থেকে, তত সংখ্যা বড় হতে থাকবে। এইখন ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে আমি 1টা উঠায় দিলাম, শুধু শূন্য থাকলো, এটা কোনো দাম আছে? এইভাবে টেকনাফ থেকে তেতুলিয়া আপনি শূন্য বসাইতে থাকলেন, আগে কোনো সংখ্যা নাই, কোনো দাম আছে? নাই। তাহলে আপনার যদি ঈমান না থাকে, কারণ রব্বুল আলামিন আরো বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা।
হাসরের মাঠে রব্বে কারীমের সামনে মানুষের আমল নামা যখন উপস্থাপন করা হবে, রব্বুল আলামিন আমল সমূহ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন। তাকে যখন আমল সমূহ দেওয়া হবে, রব্বুল আলামিন বলেন এরকম অনেকের কর্মসমূহ, অনেকের কাজ সমূহ, দুনিয়ার আমল সমূহকে আল্লাহ রব্বুল আলামিন ছুঁড়ে মেরে দিবেন। যেরকম আপনি যদি এক মুষ্টি বালু হাতে নিয়ে এইভাবে ছুঁড়ে ফেলে দেন, দেখবেন ক্লাসে অনেক সময় ঘটনা ঘটে, যারা শিক্ষক আছে আমরা, দেখা গেছে একটা গণিত অঙ্ক দিছেন বা একটা আরবি ইবারত লিখানোর জন্য দিছেন বা একটা প্রশ্ন দিচ্ছেন ছাত্রদেরকে, ছাত্ররা লিখছে, সবাই লিখে আইনে দিছে স্যারের কাছে, হুজুরের কাছে, হুজুর দেখেন, এই যে বাবা কথা বলবো না, এই ছেলেটা কথা বলবো না, দিছে। দেওয়ার পরে উস্তাদ কি করে, খাতা দেখতে থাকে, দেখবেন কোন একটা খাতা হাতে নিয়ে এইভাবে ছুঁড়ে মারে নাকি মুখে, ঠিক না, বা রাগে ফেলে দিয়েছে, এটা সে গ্রহণ করে নাই। অর্থাৎ বোঝা গেল এটা এরকম কিছু লেখছে যেটা উত্তর তো হয়ই নাই, বরং স্যারকে আরো কি করছে, রাগ বাড়ায় দিছে। এরকম হাসরের মাঠে কারো কারো আমলনামা যখন পেশ করা হবে, উপস্থাপন করা হবে, রব্বে কারীম সেটা দেখবেন না, সেটা ছুঁড়ে ফেলে দিবেন। তাদের অবস্থা কি হবে? তাদের বাঁচার তো কোনো উপায় নাই। বাঁচার উপায় আছে নাকি? আল্লাহ পাক যদি ধরেন আমরা কি বাঁচতে পারবো? এই জন্য আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দেন। কি বলেন? চাইবো তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে একদিন এই দোয়া পড়তেছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমাকে বিনা হিসেবে জান্নাত দিও, হিসাব নিকাশ সহজ করে দিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাথার কাছেই ছিলেন, তিনি শুনে ফেললেন রাসূল তিনি সিজদার মধ্যে এই দোয়া পড়তেছেন। রাসূল যখন সালাম ফিরানোর পর আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আজকে নতুন একটি দোয়া সিজদার মধ্যে পড়লেন, এই দোয়ার অর্থ এবং এই দোয়ার ব্যাখ্যা তো আমি বুঝি নাই, আমাকে বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, শোনো, হাসরের মাঠে কঠিন সেই দিনে রব্বুল আলামিন কাউকে যদি ধরে বসেন, তাহলে তাকে বাঁচার কোনো উপায় নাই, তাকে জাহান্নামে যেতেই হবে। কিন্তু রব্বুল আলামিন যদি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন, তাহলেই বান্দাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। এই জন্য আমি দোয়া করছি। আর এটার ব্যাখ্যা শোনো, হাসরের মাঠে বান্দাদের আমলনামা যখন দেওয়া হবে, নেককার বান্দাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর বদকার যারা, তাদের জাহান্নামী যারা, তাদের আমলনামা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। ওই বুকটা ছিঁড়ে ফেরে এখান থেকে এই দিক দিয়ে তার হাতটা ঢুকে পিছন দিক দিয়ে বের করে সেখানে তার আমলনামা পেশ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিসাবান ইয়াসীরা এর ব্যাখ্যা হচ্ছে, হাসরের মাঠে আমলনামা দেখে রব্বুল আলামিন বলবেন, ওহে বান্দা, তোমার এই আমলনামা খুলতেও হবে না, পড়তেও হবে না, দেখতেও হবে না, তুমি সোজা জান্নাতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। এটাকে বলে বিনা হিসেবে জান্নাত, হিসাবান ইয়াসীরা। আবার অনেকে বলবেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আবার অনেকে এই আমলনামা দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তুমি তোমার জন্য যথেষ্ট, তুমি নিজেই বিবেচনা করে বের করতে পারবে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই যে সিসিটিভি ক্যামেরা দেখছেন তো আপনারা, এখন দোকানে লাগানো থাকে না বিভিন্ন জায়গায়। এখন দোকানে দেখা গেছে সিসিটিভি ক্যামেরা লাগানো, এক চুরে গেছে, গিয়ে চুরি করছে, করার পর চলে আসছে, হ্যাঁ ভাবছে যে আমাকে আর কেউ দেখে নাই বা বুঝতে পারে নাই। তো দোকানদার সেই ভিডিও ফুটেজটি পিছনের দিক থেকে টেনে বের করে ফেলছে। সকাল 8:30 এত সেকেন্ডে অমুক একটি ছেলে আমার দোকানে ঢুকে এটা নিয়ে গেছে। তো ছেলেকে খবর দিয়ে আনা হলো, ছেলে অস্বীকার করছে, না আমি তো এটা করি নাই, আমি কোনো চুরি করি নাই, আমি ভালো মানুষ। তখন তাকে যখন সামনে ভিডিওটা ধরে দেওয়া হবে, বাবা তুমি দেখো তো এটা কে, তখন কি সে আর পার পাবে? বন্ধুগণ আমার, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের 24 ঘন্টার আমল লিখতেছেন। শুধু লেখেন নাই, ভিডিও করতেছেন, সব আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো কিছুই নাই। ফেরেশতারা সব রেকর্ড করে রাখছেন। হাসরের মাঠে আপনার আর আমার সামনে যখন উপস্থাপন করা হবে, আপনি আর আমি অস্বীকার করতে পারবো না। রব্বুল আলামিন তার নিজের বিচার করা লাগবে না, আমাদের বিচারের ফয়সালা আমরা নিজেরাই দিতে পারবো সেই দিন। রাসূল বলেন, হিসাবান ইয়াসীরা, সেদিন আল্লাহ পাক পাঠ করার কথা বলবেন না। কিছু বান্দার আমলনামা রব্বুল আলামিন পাঠ করার কথা বলবেন না। যারা শিরিক মুক্ত ঈমান থাকবে যাদের, শিরিক মুক্ত আমল থাকবে যাদের, তাদেরকে রব্বুল আলামিন অন্য টোটাপাটা কিছু
তাদের অন্যায়ের জন্য সেগুলা ধরবেন না, বলবেন তোমার আমলনামা আজকে পাঠ করার দরকার নাই, খোলার দরকার নাই, দেখার দরকার নাই, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা এরকম হতে চাই, শিরিক মুক্ত আমাদের ঈমান থাকবে, কি বলেন? আচ্ছা, আপনাদের কাছে আর একটা প্রশ্ন আমি করি, আপনারা শুনেন। আপনাদের হয়তো ঘুম পাচ্ছে, আমরা বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ। 11:30 বাজে, 12টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, কি বলেন? আর আধা ঘন্টা চলো আপনাদের রুচি অনুযায়ী। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ওই শিরিক, যে কথা আপনাদের কাছে বলতেছিলাম যে হাসরের মাঠে আল্লাহ পাক আপনার আর আমলনামা আমাদেরকে দিবেন তো, কি বলেন? এই আমলনামা আপনি এই দুনিয়াতে থেকে সামনের কাতারে ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, খেয়াল করেন। আবার আপনি রমাদানের 29 বা 30টা সিয়াম প্রতি বছর পালন করছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, মসজিদ করে দিয়েছেন, আপনি এতিমদেরকে লালন পালন করেছেন, এরকম ভাবে গরিব মেয়েদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছেন, এতিম বাচ্চাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গিয়েছেন। এত এত আমল করার পরেও হাসরের মাঠে আল্লাহর সামনে ওঠার পরে আপনার আমল নামা যখন সামনে আসবে, আসার পর যখন দেখবেন আপনার আমল নামা শূন্য, কোনো নেকি নাই, আপনার খারাপ লাগবে কিনা? কষ্ট হবে কিনা? আচ্ছা, কাফের, ইহুদি, বেঈমান, নাসারা, নাস্তিক, মুরতাদ যারা আছে, যারা দিন মানে না, দিন বুঝে না, তারা যদি হাসরের মাঠে জাহান্নামে চলে যায় আমাদের সামনে দিয়ে, আমাদের কি কোনো খারাপ লাগবে? লাগবে না। কিন্তু যখন দেখবো আমার সাথে দাঁড়ায় ইমাম সাহেবের পিছনে 5 বেলার নামাজ পড়ছে, আমার সাথে রমজানের রোজা রাখছে, একসাথে ইফতার করছে, তারাবির নামাজ পড়ছে, হজে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করেছে, মক্কা মদিনায় ছিলাম, হ্যাঁ, এরকম একটা লোক যদি জাহান্নামে যায়, আমাদের কষ্ট লাগবে কিনা? কেমন লাগবে? একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। আপনাদের এলাকায় কি যে জাহিজাল কয় না, জাহিজাল, এটার আপনারা কি বলেন? ঝাঁকিজালই তো বলেন না? এটা নিয়ে অনেক সময় মাছ মারতে যায় অনেকেই, তাই না? নদীতে, খালে, বিলে। তো এক লোক গেছে জাহিজাল দিয়ে মাছ মারতে, যাওয়ার পরে একটার পর একটা খেউ দিতেছে, মাছ উঠতেছে না, 30, 40, 50 মিনিট হয়ে গেছে, এখনো কোনো মাছ আসে না। সে হতাশাগ্রস্ত হয়ে গেছে, আজকে বুঝে আর মাছ পাওয়া যাবে না। তো শেষে উনি বলছেন যে এই যে একটা খেওয়া, এটা দিয়েই বাড়ি চলে যাবে, আজকে মনে হয় আর মাছ পাবো না। উনি একবারে মানে হতাশাগ্রস্ত হয়ে গেছেন। তো শেষমেশ একটা খেও দিচ্ছেন, দেওয়ার পরে যখন জালের দূর টানতেছেন, একটু শক্ত শক্ত জোর করতেছে আর কি। মাছ যারা ধরেন বুঝতে পারেন, জোর করলে মনে হয় না, আরো বেশি নড়াচড়া করছে। তখন মনটা খুব খুশিতে ভরে গেল যে মাছ মনে হয় শেষমেশ একটা পাইলাম। কাছে আনার পরে দেখলো একটা বড় কাতলা মাছ। কি মাছ? কাতল মাছ। আনন্দে আত্মহারা, সে খুব সুন্দর করে উঠাইলো, উঠায় তার ডোলার মধ্যে রাখলো। আচ্ছা বলেন তো, তার এই 40-50 মিনিটের কষ্ট আছে না গেছে? গেছে। কারণ কি? সে তার যে আশাটা ছিল সেটা পূরণ হয়ে গেছে। আচ্ছা, এইবার আরেকটা বিষয়, যখন সে মাছটা রাখলো, রাখার পরে যখন কয়েক সেকেন্ডের মধ্যে তিনি যখন অন্যদিকে ফিরলেন, তখন মাছটা আবার এখান থেকে একটা মুসুর দিয়ে লাফ দিয়ে আবার পানিতে পড়ে গেল, আর ধরতে পারলো না। এইবার বলুন, সে মাছটা পেয়ে যতটা না আনন্দিত হয়েছিল, তার চেয়ে বহু গুণে এখন কষ্টটা বেড়ে গেছে, তাই না? ঠিক হাসরের মাঠে একটা মানুষ এত এত নেক আমল করছে দুনিয়াতে, সবকিছু করার পরেও আল্লাহর সামনে গিয়ে যখন তার খাতা শূন্য থাকবে, সে যখন জান্নাতের ফায়সালায় আসতে পারবে না, জাহান্নামের জন্য যখন নির্ধারিত হয়ে যাবে, আরো কোটি কোটি গুণ কষ্ট বেড়ে যাবে। কি বলে? আরে বেড়ে যাবে মানে জান্নাতীরাও আফসোস করবে। হাদিসে এসেছে, জান্নাতে যাওয়ার পরে এত এত নাজ নিয়ামত আপনারা আমরা যেটা চোখে কোনোদিন দেখার সৌভাগ্য হয় নাই, আমরা আন্দাজ করতে পারবো না। চিন্তার আমাদের যে ব্রেন দিয়েছেন আল্লাহ, এই ব্রেন দ্বারা আল্লাহ পাক যে কত নিয়ামত দিবেন সেটা চিন্তা করাও সম্ভব না। এত নিয়ামত পাওয়ার পরেও আদনা সে আদনা ঈমানওয়ালা এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। তো সেও আফসোস করবে, হায় রে হায়, আমি কেন আরেকবার সুবহানাল্লাহ বললাম না, আরেকবার কেন আলহামদুলিল্লাহ বললাম না, আরেকবার কেন আল্লাহু আকবার বললাম না, আর 2 রাকাত নফল নামাজ কেন অতিরিক্ত পড়লাম না, আমি কেন তাহাজ্জুদ পড়লাম না। আমার ভাই রেগুলার তাহাজ্জুদ পড়তেন, উনার সম্মান তো অনেক বেশি বেড়ে গেছে। আমার এক ভাই সবসময় আমাকে আগে সালাম দিতেন, আজকে তো ওনার জন্য বালাখানা বেশি, আমার তো কম। দুনিয়াতে দেখবেন আপনি 3 তলা বিল্ডিং করছেন, আপনার ভাই 5 তলা করছে।
আপনার মনের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, আমিও যদি করতে পারতাম 5 তালা বা 6 তালা, কি বলেন? আপনি বলেন আর নাই বলেন, আপনার বিবি সাহেব অন্ততপক্ষে আপনাকে বলবে তুমি 3 তালা করছো, তোমার ভাই তো 5 তালা করছে। সন্তানরা বলে আব্বু আমরা যদি একটা 6 তালা করতে পারতাম, কি বলেন? জান্নাতে গিয়েও মানুষ আফসোস করে যে যদি আরেকবার আমি এই আমলটা বেশি করতাম, আমি যদি এই ভালো কাজটা বেশি করতাম। তাহলে বন্ধুগণ আমার যে কথা বলতেছিলাম, হাসরের মাঠে আমল নামা যখন দিয়ে দেওয়া হবে, অনেকের আমল নামা এত এত নেক কাজ করার পরেও আল্লাহর সাথে তর্কে যাবে, হ্যাঁ রব যে আমল নামা আমাকে দিয়ে দেওয়া হয়েছে এটা আমার না, এটা আমার না, অন্য কারো আমল নামা হয়তো ভুলে আমাকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি দান সদকা করেছি, আমি মাদ্রাসা করে দিয়েছি, আমি মসজিদ করে দিয়েছি, আমার আমল নামা তো শূন্য থাকার কথা না। রব্বুল আলামিন তারে আটকিয়ে দিবেন, তারে বলবেন অনেকগুলা কারণে মানুষের আমল নামা সেদিন শূন্য দেখাবে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে সে নামাজ পড়লেও শিরিক করত, সে হজ করলেও শিরিক করত, সে যাকাত দিলেও শিরিকের সাথে সম্পৃক্ত ছিল, সে দান সদকা করলেও শিরিক করত। শিরিকটা কি কি সেটা আমি সামনে আসতেছি। এগুলা করার কারণে, এবং সে আমল করত রিয়াযুক্ত আমল। রিয়াযুক্ত বুঝেন তো? রিয়া কি? লোক দেখানো। রিয়া মানে লোক দেখানো। কালকে আমি আবার এক মাহফিলে বলছিলাম যে দেখবেন কিছু কিছু মানুষ আছে, সে নামাজ মানে হজ করে আইসা তার নামের আগে যদি আলহাজ না লেখা হয় তাহলে সে রাগান্বিত হয়। এরকম হাজী সাহেব আছে না নাই? বাজান কেউ যদি থেকে থাকেন মাফ করবেন, রাগ করবেন না, আমি কোরআন সুন্নাহর কথা বলছি। আমাদের আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 19 রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, যত আমল করবে, সেই আমলগুলো যদি আখিরাতের জন্য না হয়, দুনিয়ার জন্য হয়, তাহলে তোমাদের আমল কবুল হবে না। 3টা কথা রব্বুল আলামিন বলেছেন। ওমান আরাদাল আখিরা, তোমরা যে আমল করবে, এই যে মাহফিলের আয়োজন করেছেন, আমি বক্তা হিসেবে কথা বলতেছি, আপনারা শ্রোতা হিসেবে শুনতেছেন, আমাদের সবার নিয়ত থাকতে হবে আমার রবকে রাজি খুশি করার জন্য, তাহলেই কবুল হওয়ার সম্ভাবনা আছে। রব্বুল আলামিন বলেন 3টা বিষয় থাকতে হবে আমল কবুলের জন্য। 1 নাম্বার হচ্ছে ওমান আরাদাল আখিরা, পরকাল চাইতে হবে। তারপরে ওয়াসাআ লাহা সা'য়াহা, যথাযথভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ যেভাবে হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায় করেছেন সেইভাবে আদায় করতে হবে। ওয়া হুয়া মুমিন, আর সে ব্যক্তি যদি মুমিন থাকে তাহলে ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, তাহলে তার সমস্ত কাজসমূহ আল্লাহর সামনে পুরস্কারযোগ্য হবে, অর্থাৎ আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন। বুঝতে পারছেন বিষয়টা? তখন আল্লাহ আটকায় দিবেন, এই বান্দা তুমি দান করছিলা, দান করার পরে তোমার নিয়ত ছিল কি জানো? মানুষ তোমাকে বড় করে দাতা বলো। এই মসজিদে দেখবেন বিভিন্ন জায়গায় ঝগড়া হয়, স্কুল দিছে, মাদ্রাসা দিছে, মসজিদ দিছে, মাকতাব দিছে, তারপরে এখানে তার নামটা কেন সাইনবোর্ডে বড় করে লেখা হয় না? এটা নিয়ে অনেক মারামারি ঝামেলা দেন দরবার হয় নাকি না ভাই? আমি একজনের নাম বলবো না, কিন্তু একজন একটা উদাহরণ দিব, না দিলে এটা নিমক হারামি হবে। একজন সরকারি বড় কর্মকর্তা, অফিসার, আমার একটা প্রতিষ্ঠানের জন্য তার কাছে অনুদান চাওয়া হয়েছিল, গেট ছিল না, 2টা গেট উনি করে দিয়েছে। করে দেওয়ার পরে একজন ইউনো, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তখন তার কাছে গেলাম, স্যার আমরা একটা নেম ফলক বানাবো এইটা গেটের মধ্যে লাগানোর জন্য, আপনার নামটা কিভাবে দিলে হবে? উনি বলছেন না না না, নেম ফলক লাগাতে যাবেন কেন? আমি যেটা দিছি এটা তো আল্লাহই দেখছে। সুবহানাল্লাহ। কি বলেন? চিন্তা করছেন বিষয়টা? আর আপনি দেখবেন এক লোক 5 বান টিন দিয়েছে মসজিদে, আয়া আপনার দরবারপুর বাজারের শাসটল গরম বানায় আলাইছে, এরকম আছে না নাই? হ্যাঁ, 10 মণ দান দিয়েছে এই মাহফিল কালেকশন, আয়া সেরে বাজার একটা আওলা লাগাই আলাইছে, কাজ যদি আইছে এনো 10 মণ। আরে আপনার এটা এখানে বলার কথা কে বলছে? আল্লাহ দেখছেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য দিতে হবে, মানুষকে রাজি খুশি করার জন্য না। এই জন্য রব বলছেন, ওমান আরাদাল আখিরা, তোমরা আখিরাতের জন্য করবে, দুনিয়ার জন্য না। হাসরের মাঠে আপনার খাতা শূন্য হওয়ার পিছনে এটাও একটা, যে নামাজ পড়তেন মানুষ যেন আপনাকে মুসল্লি বলে। কি বলে? নামাজি বলে। এক জায়গায় জানি একটা পোস্টার করছে একজন, বুঝছেন? পোস্টারের মধ্যে দিছে আলহাজ মোহাম্মদ সলিমউদ্দিন, নামটা দিছে আর কি। তো পাশের গ্রামের আরেকটা মাহফিল হবে, এখানে আরেকটা পোস্টার করছে,
ওইখানে উনি লিখছেন মুসল্লি মোহাম্মদ কলিমুদ্দিন, বুঝছেন? তো লেখার পরে দুইজনের দেখা হয়েছে পরে হাই পারা, তো আমি আলহাজ লিখছি, এই জন্য তুইও মুসল্লি লেখছস কেন? পরে বলছে যে আপনি একবার হজ করে এসে আলহাজ লেখেন, আমি দৈনিক 5 বার গিয়ে নামাজ পড়ি, আমি মুসল্লি লিখলে অসুবিধা আছে বলেন? আচ্ছা এটা বলেন, এটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে সেই আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। মসজিদে গিয়েছেন, নামাজ আদায় করবেন, মনের মধ্যে থাকতে হবে আমার রব আমাকে দেখছেন। হাদিসে এসেছে তুমি এইভাবে নামাজ আদায় করবে যেন তুমি রবকে দেখে দেখে নামাজ পড়তেছো, সুবহানাল্লাহ। আর যদি এটা না পারো তুমি, তাহলে মনের মধ্যে এটা রাখবে যে রব আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করছি। তাহলে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমরা নড়াচড়া করি, চুল খাই, আরেকজনের নামাজ খেয়াল রাখি, আসেন এরকম? দেখবেন নামাজ শেষ হয়েছে পরে নিজের নামাজের খবর নাই, কয় ভাই আপনার তো নামাজ 3 রাকাত হয়েছে, তুমি কিভাবে জানলা? কোন আমি দিশ রাখছি। আচ্ছা দিশ যে রাখছে হের নামাজ খেলা দিশ রাখে কোন তো কারবারটা, হেরটা দিশ রাখছে। কোন মসজিদে জানি ইমাম সাহেব এশার নামাজ পড়ে সালাম ফিরানোর পরে লাগছে একটা ঝগড়া, সবাই অনেকে কইতেছে হুজুর নামাজ তো 3 রাকাত হয়েছে, হুজুর কইতেছে কোন আমার যদ্দূর মনে আছে 4 রাকাতই পড়ছে। হেমনি কোনাতে আরেকজন কারো, হুজুর আপনারা ঝগড়াঝাটি কইরেন না, আমার কাছে সঠিক হিসাব আছে। কোন হিসাব? আপনি নামাজ 3 রাকাতই পড়ছেন, কারণ দরবারপুর বাজারে আমার একটা ব্যবসার দোকান আছে, 4টা দোকান। কয়টা? 4টা ব্যবসার দোকান। আমি প্রতিদিন এশার নামাজে 4 রাকাতে 4টা দোকানের হিসাব নিকাশ করি। আজকে 3টার হিসাব শেষ হইতেই আপনি সালাম ফিরাই আসছেন, অতএব নামাজ কয় রাকাত পড়ছো? 3 রাকাত। ফায়সালা দিয়ে দিছে। আচ্ছা বলেন এই সব নামাজ আল্লাহর দরকার আছে? হাদিসে এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম নামাজ যারা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদেরকে মুনাফিক নামাজি বলেছেন। কি নামাজি? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহু ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকদের নামাজ হচ্ছে তারা মসজিদের দিকে আসতে চাইবে না, জোর করে, কি বলেন, পা টেনে টেনে নিয়ে আসবে মসজিদের ভিতরে, আর মসজিদে ঢুকতে যত দেরি বের হইতে তত দেরি না, তাড়াতাড়ি। আর বুলেটের মতো নামাজ, রুকু সেজদা একটার পর একটা মারতেছে, মুরুগে যেভাবে খাবার খায় টুয়ার দেয়, এরকম আছে না? এইভাবে নামাজ পড়লে একটা নামাজও হবে না। মনে রাখবেন রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। সুবহানাল্লাহ। রাসূল আস্তে আস্তে নামাজ পড়তেন, ধীর স্থিরে। এই নামাজীদের ব্যাপারে রব্বুল আলামিন সূরা মুমিনুনে বলেছেন তারাই সফলকাম নামাজি। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফলকাম, তারা সফলকাম হয়ে গিয়েছে যারা তাদের নামাজে খুশু এবং খুজু অর্থাৎ বিনয় এবং বিনম্রতার সাথে নামাজ আদায় করে। নামাজটা খুব সুন্দরভাবে আদায় করতে হবে, কারণ আমি দাঁড়িয়েছি কার সামনে? আহকামুল হাকিমিন, বিশ্ব পালন কর্তা রব, তার সামনে দাঁড়িয়েছি। তার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করা যাবে না। দুনিয়াতে যখন আপনি দেখেন সাধারণ একটা আসামি, চোর হোক, ডাকাত হোক, অথবা মিথ্যা মামলায় কাউকে নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে দেওয়া হোক, হাকিমের সামনে যখন দাঁড়িয়ে যায়, 2 হাত এভাবে করজোর করে দাঁড়িয়ে যায়, পায়ের মধ্যে মশা কামড়াচ্ছে, নাক দিয়ে মাছি ঢুকতেছে, একটু নড়াচড়া করে না, কারণ হাকিমের সামনে দাঁড়াইছি। যদি বেয়াদবি করি তাহলে আমার রায়টা আজকে উল্টেও যেতে পারে। আরে ভাই, দুনিয়ার সাধারণ হাকিমের সামনে তুমি এইভাবে দাঁড়াইছো, আর আমার বিশ্ব পালন করতে মহান রবের সামনে দাঁড়িয়ে তুমি চুল খাচ্ছ, টুপি ঠিক করছো, লুঙ্গি ঠিক করতেছো, আরেকজনের দিকে তাকাচ্ছ, শরীর নড়াচড়া করছো। এই একটা নামাজও আমার রবের দরকার নাই। হাদিসে এসেছে এরকম নামাজি যারা নামাজ এইভাবে পড়ে, রাসূলের মতো পড়ে না, নামাজি যখন সালাম ফিরিয়ে দেয় সেই নামাজটাকে ফেরেশতারা একটা কালো তেনার নেই পেঁচিয়ে আবার নামাজির মুখের মধ্যে নিক্ষেপ করে, আর বলতে থাকে, অভিশাপ দিতে থাকে, তুমি আমাকে যেভাবে শেষ করে দিয়েছো তোমাকেও যেন আল্লাহ সেইভাবে ধ্বংস করে দেয়। নামাজ আর উল্টা অভিশাপ দেয়। কি বলেন? আচ্ছা বন্ধুগণ, আমার কথার কথা অনেক দূর চলে গেছে। হাসরের মাঠে আমাদের আমলনামা শূন্য দেখাবে। সবচেয়ে বড় কারণ কি? শিরক। যেই কথাটা একটু আগে প্রশ্ন করতেছিলাম, মনে ভুলে গিয়েছিলাম, এখন মনে হয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে উঠে না, কেউ উঠবেন না, মুরব্বী বাবাজানরা উঠবেন না। কারো যদি 1 নম্বর প্রয়োজন হয় এটা সেরে চলে আসুন, অল্প কিছুক্ষণ পরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। যে প্রশ্নটা ওই সময় করতেছিলাম এটা হলো, উযু আমরা যে করি, এশার নামাজ আদায় করছি তো ইনশাআল্লাহ, উযু করার পরে উযু কিছু কিছু কারণে ভেঙে যায়, ভাঙ্গে নাকি বলেন? সারা জীবন উযু থাকে যে একবার উযু করলাম আর কয়েকদিন যাবত করব না,
এরকম পীর সাহেব তো বাংলাদেশে আছে শুনছি, সারা বছরে একবার গোসল দেয়, আছে না? নামাজ রোজা তো কিচ্ছু নাই, বছরে একবার গোসল দেয়, আর মুছ এমন লম্বা লম্বা, এগুলা দিয়া চুল হয়েছে কি কোকড়ানো, সব এই এক বছরের যত কিছু আছে মুছে ধুয়ে ধুয়ে নিচে দিয়ে পড়ে, এগুলো আবার মুরিদরা নিয়ে খায়। কয়টার মধ্যে বরকত আছে? আচ্ছা বলেন তো, এটার মধ্যে কি বরকত আছে? এত নষ্ট পানি, মানুষটাই তো নষ্ট, যে আল্লাহর দিন মানলো না, কোরআন মানলো না, হাদিস বুঝলো না। আচ্ছা ওযু যদি কোনো কারণে ভাঙতে পারে, নামাজ যদি কোনো কারণে ভেঙ্গে যেতে পারে, রোজা যদি কোনো কারণে ভেঙ্গে যেতে পারে, আপনার হজ্জের জন্য হিরাম বেঁধেছেন, কোনো কারণে যদি হিরাম নষ্ট ভঙ্গ হয়ে যেতে পারে, তাহলে আমরা যে ঈমান আনছি জীবনে একবার, এই ঈমান কি ভাঙতে পারে না? ঈমান ভঙ্গের কারণ না, ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। আপনি বলছেন ওযু ভঙ্গের কারণ, এটা 7টি, ওযু ভঙ্গের কারণ 7টি, মাশাআল্লাহ ভাই উনি জানেন। কিন্তু ঈমান ভঙ্গের কারণ আপনি দেখেন, আমরা এই যে ঈমান আনছিলাম কখন, মক্তবে কলমা পড়ছি, মা বাবা শিখাইছে ছোট সময়, ওইটা শিখে আমি মুসলমান হয়ে গেছি, ভোটার আইডি কার্ডের মধ্যে আমার নাম মুসলমান, দলিলের মধ্যে আমার নাম মুসলমান, সার্টিফিকেটের মধ্যে আমার নাম মুসলমান, পাসপোর্টের মধ্যে আমার নাম মুসলমান, ভিসার মধ্যে আমার নাম মুসলমান, আমি তো মনে করছি আমি এখন পাক্কা মুসলমান। কি বলেন? এত সহজ না, এত সহজ না। ঈমানের 7টি আরকান আছে, আহকাম আছে 12টি, আমরা অনেকেই জানি না। এগুলোর জন্য আলাদা আলাদা ওয়াজ হওয়া দরকার। বিশেষ করে মসজিদের যিনি মুহতামি আমাদের খতিব সাহেব আছেন, তার কাছ থেকে আপনারা শুনে নেবেন, মাদ্রাসার মুহতামি হুজুর যারা আছেন তাদের কাছ থেকে এগুলো শিখে নেবেন। কারণ আপনার ঈমান যদি ঠিক না থাকে, আপনি যত আমল করুন কোনো লাভ হবে না। ঈমান ভাঙ্গার 10টা গুরুত্বপূর্ণ কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিরিক, যেই শিরিকের নসিহত করেছেন লোকমান হাকিম। মনে আছে না আপনাদের? সূরার নাম কি? সূরা লোকমান, আয়াত নাম্বার কত? 13, সূরা নাম্বার 31। আমরা যে ওয়াজ শুরু করছিলাম মনে আছে? এই গুরুত্বপূর্ণ শিরিক, যেই শিরিকের কারণে আপনার ঈমান বাতিল হয়ে যেতে পারে, বাতিল হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না, হাসরের মাঠে আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে। সেই শিরিক থেকে আমাদের ঈমানকে বাঁচাতে চাই ইনশাআল্লাহ। এটা এত গুরুত্বপূর্ণ, যার কারণে লোকমান হাকিম 1 নাম্বার নসিহা হিসাবে, 1 নাম্বার উপদেশ হিসাবে তার কলিজার টুকরা আদরের নয়নে তার ছেলেকে নসিহত করেছিলেন। 1 নাম্বার, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে আমার কলিজার টুকরা, তুমি কখনো শিরিক করবে না। শিরিক কি? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আপনাদেরকে একটা উদাহরণ দেই। এশার নামাজ আমরা আদায় করেছি, এশার নামাজে সূরা ফাতিহা আমরা পড়েছি। কি বলেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় নাকি? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। আমরা সূরা ফাতিহা যখন পড়েছি তখন এই আয়াতটা পড়েছি কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ছি কিনা? আমরা সবাই পড়ছি তো। শুধু কি আপনাদের দরবারপুর মসজিদের পড়ছে না সারা পৃথিবীর মসজিদের? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে বড় মসজিদ আছে, সেই মসজিদে তো পড়ছে। বায়েজিদ বুস্তামি সহ পৃথিবীর যত ওলি গাউস কুতুব আছেন, তাদের মাজারের পাশে যে মসজিদ, সেই মসজিদে এই আয়াতটা তেলাওয়াত করছে, তাই না? যদি এই আয়াতটা মাঝখান দিক থেকে সূরা ফাতিহা থেকে মানে কাট করে দেওয়া হয়, নাউজুবিল্লাহ, বাদ দিয়ে কেউ যদি পড়ে তাহলে নামাজ হবে? সূরা ফাতিহা পূর্ণ পড়া ওয়াজিব। কি ওয়াজিব? আয়াত ছাড়া যাবে না। আপনি কেরাতে লম্বা একটা আয়াত পড়ুন, ছোটখাটো 3টা আয়াত পড়ুন, তাও নামাজ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা কিন্তু বাদ দেওয়া যাবে না। এখানে আল্লাহর সাথে আমরা কি কমিটমেন্ট করলাম? সূরা ফাতিহাতে বললাম ইয়্যাকা না'বুদু, হে রব একমাত্র তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, কেবল তোমার ইবাদত করি। 2 নম্বরে বলেছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবল তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ কোরআন রহমাতুল্লাহ আলাইহি ইবেন মসজিদে নববীতে, যেখানে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, সেখানে লেখা আছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখার সৌভাগ্য হয়েছে, দেখেছি সেখানেও যারা নামাজ পড়েছে, অথবা রিয়াজুল জান্নাতে যারা নামাজ পড়েছে। আর একটা ভুল আজকে আপনাদেরকে ভেঙে দেই, কথার মধ্যে চলে আসছে। আমরা বলি রওজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কি বলি? রওজা শরীফ বলি কি না? এটা মারাত্মক ভুল। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, হাদিসে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে আল্লাহ রাসূলের কবর এবং আল্লাহ রাসূলের মিহরাব। উমরা সফরে দেখে এসেছে, আলহামদুলিল্লাহ।
এটার মাঝখানের যে জায়গাটুকু আছে, এই জায়গাটাকে রাসূল বলেছেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলছে পৃথিবীতে যদি তোমরা জান্নাতের কোনো টুকরা দেখতে চাও, যদি জান্নাতের কোনো অংশ দেখতে চাও, তাহলে এই অংশটুকু হচ্ছে জান্নাতের টুকরা। বলি সুবহানাল্লাহ। হাজী সাহেবের গেলে দেখবেন এখানে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সবাই বেকুল হয়ে পড়ে, উমরা যারা করতে যায়, হাজী সাহেব যারা যায়। এখন ওই রিয়াজুম মিন রিয়াজিল জান্নাহ। আর রাসূলের ভুল কোথায়? রাসূলের কবরকে কবর বলতে হবে, রওজা না। রওজা তারপরে মাজার, এগুলা বেদাতীরা তৈরি করেছে। রওজা শব্দটা হাদিসে এসেছে, মাজার কোনো ইসলামী শব্দ না, এটা আমাদের আরবি শব্দ না, কিন্তু রওজা আরবি শব্দ। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হচ্ছে রাসূলের কবর। আপনি যদি যান, হাজী সাহেব যারা আছেন আরবি পড়তে পারেন, ওই দেশের আলেম যারা গেছেন, দেখবেন স্পষ্ট লেখা আছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ কবর শব্দটি ব্যবহার করেছেন, হাদিসে রাসূল কবর ব্যবহার করেছেন। এখন আমরা কবরের পরিবর্তে রওজা কেন ব্যবহার করি সেটা আমরাই জানি। আমার কথা হচ্ছে সেই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজী সাহেবরা পাগল হয়ে যায়, বেকুল হয়ে যায়। সেখানে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, আপনি যদি জান্নাতের ভিতরে থেকে আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ পাক সেটা কবুল করবেন, সেই নিয়ত করেই তো যাই। সেখানেও দাঁড়িয়ে যারা এই এশার নামাজ আদায় করবে, তারাও তো বলেছে ইয়াকা না'বুদু। খেয়াল আছে আপনাদের? তারাও বলেছে ইয়াকা না'বুদু, কেবল তোমার ইবাদত করি। কিন্তু নামাজ থেকে বের হয়ে শাহজালালের মাজারে গিয়ে সেজদা মেরে দিছে, শাহপরানের মাজারে গিয়ে সেজদা মেরে দিছে, অথবা পীর বাবা খাজা বাবার পায়ের সামনে গিয়ে সেজদা মেরে দিছে। এরকম নামাজে আছে না নাই? আবার শুধু এটা না, বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সেজদা মেরে দিছে। তাহলে তার ঈমান থাকবে না। আর পৃথিবীর কোন মানুষ কেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরেও সেজদা দেওয়া হারাম। আর তোমার আমার কোন আল্লাহর ওলি, তার মাজারে আবার তুমি সেজদা দেও কি করে? সাথে সাথে তোমার ঈমান শেষ হয়ে যাবে। আল্লাহ সব বরদাস্ত করেন, কিন্তু শিরিক বরদাস্ত করেন না, এটা মাফ করবেন না তিনি। তারপরে বলছি ওয়া ইয়াকা নাস্তাইন, সবাই বলছে আমরা কেবল তোমার কাছেই চাই। আমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তারপরেও হে রব তোমার কাছেই চাইবো। সেটা বলে এই মসজিদ থেকে বের হয়ে মুসল্লি সাহেব আবার মাজারে গিয়ে বলছেন, হে খাজা বাবা আমাকে তুমি সন্তান দাও, হে খাজা বাবা, হে পীর বাবা, হে মাজারে যিনি শুয়ে আছেন, আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আপনি আমাকে একটা ব্যবসায় উন্নতি দান করুন। বলেন কিনা? তাহলে বলার পরে রবের সাথে যে আপনি কমিটমেন্ট করেছেন, হে রব তোমার ইবাদত করি, আপনি যখন মাজারে সেজদা দিলেন আল্লাহর সাথে গাদ্দারি করলেন। আপনি বলছেন হে রব তোমার কাছে সব চাই, আবার খাজা বাবার কাছে চাইলেন, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, গাদ্দারি করেছেন, আপনি শিরিক করেছেন। রব্বুল আলামিন এই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবে না। এই গুনাহ নিয়ে আপনি যদি আল্লাহর দরবারে হাজির হন, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনাদেরকে বলি আমার বাস্তব কিছু অভিজ্ঞতা। উমরা সফরে যখন গেছি, আমি আপনাদেরকে বলি, আপনারা আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যেন আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। সকলে বলি আমিন। আমি নিজে কিছু চিত্র দেখে এসেছি, যেহেতু আমার বিষয় শিরিক। লোকমান হাকিম তার সন্তানকে শিরিকের ব্যাপারে সতর্ক করেছেন। আমি নিজে দেখে এসেছি বাংলাদেশ থেকে অনেক হাজী সাহেবার, অনেক উমরা সফরকারীগণ বাংলাদেশ থেকে ঈমান নিয়ে মক্কা মদিনায় ঢুকে ওইখান থেকে আসার সময় ঈমানটা রেখে আসে। এর কারণটা কি? আপনি তো বলবেন, হাই আপনি কি বলছেন হুজুর এসব? আমরা হাজী সাহেব উনি হজ করে আসছেন, আপনি বলছেন ঈমান রেখে আসে। সবাই না, যারা শিরিক করে। আপনার ওইখানে যাবেন, গিয়ে দেখবেন মক্কার পাদদেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যেটাকে এখন বলা হয় মাকতাবাত, একটা লাইব্রেরি করে রাখা হয়েছে। এটা হচ্ছে হলুদ বর্ণের একটা বিল্ডিং, মানে মসজিদে মানে হারাম। তারপরে ওইদিকে হচ্ছে আবু বকরের বাড়ি, ওইদিকে হচ্ছে আবু জাহেলের বাড়ি, তারপরে একটু পরেই পাহাড়ের পাদদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এটার ব্যাপারে আবার দ্বিমত আছে। অনেকেই বলছেন, ঐতিহাসিকগণের মতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল বলে প্রতীয়মান করা হয়। 100% গ্যারান্টি না যে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। তারপরেও আমরা ধরে নিছি রাসূলের বাড়ি ছিল। এটা একটা হলুদ রঙের বিল্ডিং, সেখানে এখন মাকতাবাত মানে লাইব্রেরি। আমি এখানে গিয়ে দেখেছি, সামনের সাইডে না এক সাইডে দিয়ে এখানে গিয়ে দেখবেন আবার প্রত্যেকটা জায়গায় একটা করে আপনার সাইনবোর্ড লটকানো আছে, পিভিসি ব্যানার লটকানো আছে। সেখানে সৌদি সরকার প্রথম লিখছেন আরবিতে, তারপরে লিখছেন ইংরেজিতে, তারপরে অনুবাদ করেছেন বাংলাতে। চিন্তা করুন,
3টা ভাষা গুরুত্ব দিছে, আমরা এরা হিসাবও রাখছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে ভাষা কি 3টা? শত শত ভাষা আছে, কিন্তু সৌদি সরকার বাংলা ভাষাটাকে গুরুত্ব দিছে। প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন প্রথম আরবিতে লেখা, এটা কি, এখানে কি করা যাবে কি করা যাবে না, আরবির পরে ইংরেজি, তারপরে বাংলা। এখানে লেখা আছে স্পষ্ট, এটা রাসূল সাল্লাল্লাহু ঐতিহাসিক গণের মতে রাসূলের বাড়ি, কিন্তু এখানে আপনারা কোনো, এটা ইবাদতের স্থান না, এখানে কিচ্ছু ছাওয়া যাবে না। আমি নিজের চোখে দেখে এসেছি বাবাজিরা, ভাইয়েরা, সেখানে অনেক মা বোনরা ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উমরা করতে যায়, হজ করতে যায়, সেখানে গিয়ে সুযোগ পাইলে এখানে সন্তান চায়। শাহজালাল মাজারে যেভাবে মহিলারা পেট লাগায় একটা সাইড আছে, গসাতে আর বলে বাবা তুমি আমার সন্তান দাও, নাউজুবিল্লাহ, সেখানেও চাই। সেখানে চাইলে শিরক হবে কিনা? স্বয়ং কাবার কাছেও কিছু চাওয়া যাবে না, পৃথিবীর কারো কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আর যদি রবের কাছেও চাইলেন, অন্যের কাছেও চাইলেন, সেটাই শিরিক। সেটা কি? শিরিক। আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনে আগাবো। যে আপনার কিছু কিছু শিরিকের বর্ণনা দিয়ে আমরা আলোচনা শেষের দিকে টানবো, 12টা প্রায় বেজে গেছে। আমাদের দেশে অনেকগুলা শিরিক হয়, আমি কিছু শিরিক আপনাদের সামনে নোট করছি, কিছু কিছু বলবো, আপনারা একটু ধরে নেবেন। এর মধ্যে ছোটখাটো কিছু শিরিক আছে আমাদের আছে। দেখবেন ওই যে কার্তিক মাসের দিকে, বৈশাখ মাসের দিকে ঝড় তুফান হয় না? হইলে পরে খুব বড় ধরনের ঝড় হয়েছে, ঝড় চলে গেছে, একটু পরেই তুফান চলে গেছে, আমি বাজারে আসছি, মসজিদে আসছি, এমনি আমরা সমালোচনা শুরু করছি, ভাই আমি যে শক্ত পালা দিয়ে ঘরটা বানাইছি, আর নাহলে যে তুফান আইছি, এই যে উড়াই আনি লোক হইলে, কথাটা কই কিনা? এটাও শিরিক। এই পিলারের কোনো ক্ষমতা আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র আল্লাহ সব ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশে সংবিধান সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও কিন্তু বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা একটা কুফরি শিরকি মতবাদ। একমাত্র সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি জনগণ ক্ষমতার উৎস হতো, তাহলে জনগণ তো ক্ষমতায় রেখে দিত, অনেক দিন থাকতে পারতেন, কিন্তু জনগণ ক্ষমতার উৎস না, চলে যেতে হয়েছে, তাই না? এই জন্য জনগণ ক্ষমতার উৎস না, এটা আমরা বলি। তারপরে বলি অনেকে, হুজুর আমার একটা গাভী আছে, 5 কেজি 10 কেজি দুধ দেয়, এই গাইটা যদি না থাকতো তাহলে আমার সংসারটা লই আমি চলতে পারতাম না। নাউজুবিল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কে বলছেন? আল্লাহ বলছেন। আপনার আমার বিচরণশীল যত প্রাণী আছে, সবার রিজিকের ব্যবস্থা কে করেন বলেন? সকালবেলায় দেখবেন পাখিরা খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়ে যায়, আমরা তো কোনো খাবার দেই না। সেই পাখিরা যখন আবার বাসায় ফিরে তাদের পেট ভরিয়ে দেন আমার রব্বুল আলামিন। সেটা তো ছোট ছোট পাখি। সাগরের মধ্যে অনেক বড় বড় তিমি মাছ আছে, বড় বড় মাছ রয়েছে, যেগুলারকে টনের টন খাবার প্রয়োজন হয়। পৃথিবীর কোনো রাজা বাদশা তো দেন নাই, রব্বুল আলামিন তাদেরকে পেট ভরায় আবার তাদেরকে খাবার দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বলবো না, কোনো সময় বলবো না যে আমার এই দোকানটা না থাকলে হুজুর চলতাম না। দোকানের কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি আমাকে না চালায়, রিজিকের ব্যবস্থা না করে। তারপর আরো কিছু আছে যে উপরে আল্লাহ নিচে আপনি, এই কথাটা বলি অনেক সময়, সচরাচর বলি উপরে আল্লাহ আছে আর নিচে আপনি আছে, নাউজুবিল্লাহ। এটাও শিরিক। এটার দ্বারা কি বোঝানো হয় জানেন? উপরে আল্লাহর শক্তি আছে, নিচে যারে আপনি ধরছেন হেলারও শক্তি আছে, আল্লাহর সাথে শরীক স্থাপন হয়ে গেল। আমরা অনেক সময় দেখবেন হাই দিয়ে রাত্রিবেলা বিভিন্ন সময় আল্লাহ রাসূল কথাটা বলি কিনা, আল্লাহর রাসূল এরকম বা আল্লাহ রাসূল একসাথে বলি, এটাও আমরা বলবো না, এটাও শিরিকের অন্তর্গত। আল্লাহ আর রাসূল সমকক্ষ, সমান হতে পারে কোনোদিন? যদি কেউ সামান্য চিন্তা করে তার ঈমান থাকবে না। তারপরে আমরা বাজারে যাই, গিয়ে অনেক সময় কবিরাজের কাছে বিভিন্ন লোকদের কাছে হাত দেখায় না, এরকম হাতের রেখা টিয়া পাখি নিয়ে বসে থাকে, দেখেন না? এটা দেখানো জায়েজ আছে? জ্যোতিষীর কাছে আমরা যাই, গিয়ে বলি আমার ভাগ্যটা গণনা করে আপনি বলেন তো আমার আগামী বছর কি হবে, চাকরি হবে কিনা, বিয়ে শাদী কোথায় করব, আমার সন্তান হবে কিনা, এরকম গণাই কিনা? এগুলো শিরক। কোন বাজারে জানি এভাবে টিয়া পাখি নিয়ে একজন বসছে আর কি, তাবিজ ব্যস্ত আছে, সকালবেলায় 10টার দিকে। তো লোকজন আইসা একবারে জড়ো হয়েছে। তারপরে আরেকটা লোক পিছন দিক থেকে ব্রাশ করতে করতে আসছে, আইসা যে লোকটা টিয়া পাখি নিয়ে বসছে তার গালের মধ্যে শক্ত করে একটা থাপ্পড় মারছে। সবাই হতভম্ব হয়ে গেছে, কি হলো? কোনো এখানে ঝগড়াঝাটি নাই, হুট করে লোকটা এসে থাপ্পড় মারলো। তারপরে ওই লোকও তো চেতে গেছে, এই ভাই আপনি কি অপরাধ করলাম, আপনাকে তো আমি চিনিও না, আপনি আমাকে এসে থাপ্পড় মারলেন কেন?
তিনি বলতেছেন, আরে বেটা থাম, তুই তো মানুষের হাতের রেখা গুইনে গুইনে বলতেছস ওইটা ফাড়া আছে, ওইটা বিপদ আছে, এই আছে সেই আছে। তুই সকালে বাড়িতে বাইরনের সময় তোর আঙ্গুলের রেখাগুলা গুইনে আইলে না, আজকে ওইটার সমাজ আমি তোরে থাপ্পড় দেন। কি বলে, ফাড়া খাইছে নি? এটাও করা যাবে না। আপনার আঙ্গুলের রেখার মধ্যে যদি কিছু থাকতো তাহলে আমার রাসূল বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, তারা তো কোনো সময় এগুলা বিশ্বাস করতেন না। জাদু টোনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন, তারপরে কি করছেন? তাবিজের প্রতি বিশ্বাস রাখা যাবে না। তাবিজকে হাদিসে আপনার শিরক বলা হয়েছে। তবে মেইন কথা কি? মেইন কথা হচ্ছে তাবিজ আমাকে কোনো উপকার করতে পারবে, আমার রোগটা নিয়ে যাবে বা আমার অমুকটা করে দিতে পারবে, এই তাবিজের উপর আস্থা আনতে পারবেন না। তাবিজ ব্যবহার না করাটাই ভালো। আপনি ঝাড়ফুঁক নিবেন। আল্লাহ রাসূলকে যখন 11টা বান মারছিল, কয়টা বান? 11টা বান মারছিল। মারার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে তার আমাশা হয়ে তার মানে রক্ত পায়খানা শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকিয়ে গেছেন, সুস্থ হচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরা নাযিল করছেন। কয়টা? সূরা ফালাক আর সূরা নাস। আপনারা কিন্তু জানেন 11টা আয়াত। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ছেন আর একটা বান খুলে গিয়েছে। 11টি আয়াত যখন পড়ছেন, পাঠ করছেন, তেলাওয়াত করছেন, 11টা বান খুলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও এই 2টা সূরা পড়ব। সারকুল আমরা পড়ি, আয়াতুল কুরসি পড়বেন, সারকুল পড়বেন, দরুদ শরীফ পড়বেন, শরীরে ফুঁক দিবেন, ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। তারপরে আমরা আরো কিছু কিছু এই শিরক করি যে আল্লাহ ছাড়াও আমার ভালো মন্দ করার ক্ষমতা কেউ রাখে, এই বিশ্বাসটা আমরা করব না। আল্লাহ ছাড়াও গায়েবের খবর কেউ জানে, এই বিশ্বাসও কিন্তু অনেকেই করে। আমার পীর বাবা জানে, অমুক জ্যোতিষী জানে, অমুক মাজারের এলাকা কয়ে দিদার। দেখবেন রাতের 12টা একটা সময় অনেক মাজার থেকে ফোন আসে, সাবধান থাকবেন আপনারা। আপনাকে বাবা ফোন দিছে, কেডা ফোন দিছে? বাবা। এরা কিছু কমন কথা বলবে। বাজারে যারা লেকচার মেরে ওষুধ বিক্রি করে, আপনারা বারবার খেয়াল করবেন, এই লেকচারাররা এমন কিছু কমন রোগের কথা বলবে যেগুলো স্বাভাবিক সবার মধ্যেই থাকে। 100 টাকা দিয়ে দেখবেন আপনার সব রোগ শেষ। এই জন্য কোনো খাজা বাবার প্রতি বিশ্বাস স্থাপন করা যাবে না। যা করেন আল্লাহই করেন, আল্লাহ ভালো করেনওয়ালা। হাদিসে এসেছে, হাদিসের ভাষাটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত মানব গোষ্ঠী যদি আপনার ক্ষতি করতে চায় আর আল্লাহ আপনার তাকদীরে যদি ক্ষতি না লিখে থাকেন, তাহলে তারা এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। এটা ঈমানি বিশ্বাস। আল্লাহ রাসূল পক্ষান্তরে আবার এটা বলছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার ভালো করতে চায়, আপনার উপকার করতে চায়, আপনার তাকদীরে যতটুকু উপকার লেখা আছে তার চাইতে এক চুল পরিমাণ বেশি উপকার করতে পারবে না। এটা আমাদের ঈমানের বিশ্বাস। তাহলে আমরা গায়েবের খবর কে জানে? আল্লাহ পাক জানে। আর সমস্যা হবে, এগুলো শিরক। আবার দেখবেন ঘরে আপনারা বসে আলাপ আলোচনা করতেছেন, হঠাৎ করে টিকটিকি টিক টিক বলতেছে। আপনি বলছেন, এই রে ঠিক আছে, আমরা যে আলাপটা করছি এটা ঠিক আছে, নাউজুবিল্লাহ। এটাও কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। তারপরে কোন জীবিত বা মৃত, ওলি হোক, ফেরেশতা হোক, নবী হোক, রাসূল হোক, তারা আমাদের কোনো উপকার করতে পারবে এরকম বিশ্বাস রাখাও যাবে না। আরেকটা জিনিস বাজান আপনাদেরকে বলি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো পশু জবাই করা যাবে না। করলে সেটা মাংস খাওয়া মুসলমানদের জন্য হারাম, খাওয়া যাবে না। আবার আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো মান্যত করাও যাবে না। আপনারা দেখেন, আল্লাহ মাফ করুক, আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মসজিদ পাগলা মসজিদ, পাগলা নামে হয়েছে। দেখেন তার দান বাক্স করলে 4 কোটি, 5 কোটি, 7 কোটি টাকা, আর আপনার মসজিদের কাজ আটকে রয়েছে টেহার অভাবে। মসজিদ ওইটাও, মসজিদ ওইটাও। পৃথিবীতে একমাত্র হারামাইন শরীফাইন মানে মক্কা, হাদিসে যেটা স্পষ্ট, কাবাতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মদিনায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50,000 রাকাত নামাজের সওয়াব দিবেন। কিন্তু এছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে, যত বড় মসজিদ হোক, যত বড় খতিব হোক, যত বড় মানে সাজসজ্জার মসজিদ হোক, সেখানে আপনি নামাজ পড়লে অতিরিক্ত সওয়াব পাবেন, দান করলে অতিরিক্ত সওয়াব পাবেন, এটা বিশ্বাস করাও একটা জাহালত। এটা কি জাহালত? আপনি এই মসজিদে টাকা দিলে যেই সওয়াব আল্লাহ দিবেন, পাগলা মসজিদে দিলে এই সওয়াব দিবেন, বরঞ্চ আপনার মহল্লাবাসী এখানে দিলে সওয়াব বেশি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ মসজিদটা এখনো নির্মাণ কাজ হয় নাই, আর ওইটার টাকা এরা তৈতে জায়গা পায় না, রাখতে জায়গা পায় না। আমার মনে হয় অনেকেই পাগলা মসজিদে আমি গিয়ে দেখেছি হিন্দুরাও দান করেন,
আরে বাবা, হিন্দুদের টাকা মসজিদে আবার দেয় কিভাবে? স্বর্ণ অলংকার দেয়। আমি নিজে দেখে এসেছি অনেক হিন্দু মানুষ, মহিলারা সহ ভিতরে ঢুকে সেখানে দান খয়রাত করতেছে। এটা জায়েজ হবে না। আপনারা কি জানেন কিনা, মসজিদে যদি কেউ সুদখোর, ঘুষখোর অথবা হারাম কোনো টাকা দান করে আর মসজিদ কমিটি কর্তৃপক্ষ জানতে পারে, তাহলে এই টাকা দ্বারা মসজিদের মূল ঘর নির্মাণ করা যাবে না, এখানে ব্যয় করা যাবে না। সেই টাকা মসজিদের যে বাথরুম আছে, টয়লেট আছে, প্রস্রাবখানা আছে, সেটা তৈরি করতে হবে। আমরা ইবাদত কবুল হবে কি করে? যে টাইলসে দাঁড়ায় নামাজ পড়ছি, টাইলসটা তো সুদের টেহা, এই টাইলসটা তো আমরা ঘুষের টাকা। ঘুষ খায় লাখ লাখ টাকা, মসজিদে দিয়েছে 50,000। হ্যাঁ দিয়েছি। যাই হোক, এদিকে যাব না। একটু খালি বলি, আল্লাহর রাসূল কি বলছে জানেন? কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পর, ফরজ ইবাদতের পর তুমি যখন নামাজ ফরজ করে ফেলছো, রোজা করে ফেলছো, ফরজ ইবাদত আদায় হয়েছে, এখন হালাল উপায়ে তোমার মানে উপার্জন করা, সেটা আরেকটা ফরজ। তুমি হালাল উপায়ে উপার্জন করলে না, সুদের ব্যবসায় জড়িত, ঘুষের কাজে জড়িত, অন্যায় ভাবে বোনের সম্পদ আত্মসাৎ করেছেন, স্ত্রীর দেন মোহর দেন নাই, এগুলো আপনি ভক্ষণ করেছেন। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারামিন। আপনার এই যে অপকর্ম থেকে, আপনার যে সুদ ঘুষ এবং অবৈধ ইনকাম থেকে যেই শরীরের রক্ত এবং মাংস গঠিত হবে, আমার রাসূল বলেন এই শরীর এবং রক্ত মাংস জান্নাতে যাবে না, জান্নাত হারাম। তাহলে আমাদের উপার্জন করতে হবে হালাল উপায়ে। কি বলেন? হালাল উপায়ে। তাহলে এটাও শিরিক। তারপরে আপনার আরো আছে, অনেক শিরিক আছে। যে হ্যাঁ, 12টা বেজে গেছে, আমরা আর এদিকে যাব না। কোরআনের মমতা জাফা বলছিল, কোরআনে নাকি 90 পারা। কয় পারা? 90 পারা। 30 পারা আল্লাহ প্রকাশ করছে, আর 60 পারা বাতেনি। নাউজুবিল্লাহ। শিয়াদের একটা আকীদা আছে, আমি কিতাবের মধ্যে পাইছি, যে শিয়ারা বলে কোরআন মোট 40 পারা। কয় পারা? 40। 10 পারা নাকি বাতেনি, এটা হেরার্থন আছে। আর আমরা এটা পাইছি না, আমরা আছে 30 পারা। নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস রাখাও শিরিক।